রেকর্ড হতো ऐसा ভাই। দেবদা তো থামছেই না, আমি বারবার বলেছি দেবদা কিন্তু নামটাই একটা রেকর্ড। মানে দেবদা এটা ঠিক করে নেয় যে প্রতিনিয়ত আমি কিছু না কিছু রেকর্ড ক্রিয়েট করব, এবং সেটা দেবদার ভরসা আছে যে উনি এত বড় সুপারস্টার যে সেটা করেও ফেলেন উনি। মানে রীতিমতো দর্শকের এত ভালোবাসা, অডিয়েন্সের এত ক্রেজ, পাগলামি, যেই মানুষরা রেকর্ডের পর রেকর্ড ক্রিয়েট করে যায় এবং সেটা মানে একটার পর একটা করে যায়। মানে এমনও দিন যায় যেদিনকে দু তিনটে একটা ভিডিও, মানে দু তিনটে ঘটনা ঘটে যেগুলোকে বলা যেতে পারে ক্রেজি, ধামাকেদার, রেকর্ডপূর্ণ ঘটনা। আজকেও সেম ডে, মানে আমি আগেও একটা ভিডিও বানিয়েছি যেখানে আমরা বলেছি একটা ভয়ঙ্কর রেকর্ডের কথা দেবদার। এখন আবার আমরা বলতে চলে এসেছি আবার একটা রেকর্ডের কথা, থ্যাঙ্কস টু সুমন্ত। ও যদি না জানাতো ইমিডিয়েটলি আমার ভিডিওটা হয়তো তত তাড়াতাড়ি করা হয়ে উঠতো না। এটা একটা দারুণ খবর এক কথায় দেখতে গেলে। ফাস্টেজ এটা হলো, মানে ফাস্টেজ, মানে এটা মানতেই হবে যে দেবদার পাওয়ার আছে ভাই, দেবদার একটা দম আছে, একটা মানে এই লেভেলের রেকর্ড ক্রিয়েট করার জন্য একটা স্টারের সেই দমটা থাকা উচিত। নাহলে কিন্তু মানে দীর্ঘদিন যাবৎ থেকেও কিন্তু সেই জিনিসটা হয় না। তো যাই হোক, আমরা তোমাদেরকে বলি যে এখনও অবধি, এখনও অবধি বুক মাই শোতে কিন্তু ট্রেন্ডিংয়ে রান করছে টেক্কা। দেখতেই পাচ্ছ এখানে টেক্কা কিন্তু ট্রেন্ডিংয়ে রান করছে, যদিও টেক্কা কিন্তু এখনকার রিলিজ ছবি নয়। এখন থেকে এখনও 24-25 দিন রিলিজ ডেট বাকি আছে। বাট যেহেতু টেক্কা রান করছে ট্রেন্ডিংয়ে, সেহেতু তো ট্রেন্ডিংয়ে রান করার জন্যে অলরেডি ইন্টারেস্ট রেটও ট্রেন্ডিংয়ে রান করবে। ইয়েস, টেক্কা ফার্স্ট এজ 1K ইন্টারেস্ট রেট কমপ্লিট করলো। 1K ইন্টারেস্ট রেট কমপ্লিট করলো, খুব তাড়াতাড়ি কিন্তু ইন্টারেস্ট রেট কমপ্লিট করলো আর কি। 1K ইন্টারেস্ট রেট কমপ্লিট করলো, এটা মোটে খুব কম সময়ের ভিতরেই, বোধহয় 4-5 দিন হবে বোধহয়, খুব বেশি হলে, খুব বেশি দেরি হলে আর কি। এবং আমরা সত্যি কথা টেক্কার ক্ষেত্রে আরেকটা জিনিসও বলতে চাই, সুমন্তই লিখেছে পরাণ বন্দ্যোপাধ্যায়কেও হাইড করা হয়েছে। পরাণ বন্দ্যোপাধ্যায়ের ক্যারেক্টারটাকেও কিন্তু লুকিয়ে রাখা হচ্ছে, তার মানে ওনার ক্যারেক্টারটাকেও কিছু মিস্টেরিয়াস ব্যাপার স্যাপার দিতে পারে বা কিছু রাখতে পারে। কিন্তু মূলত যেটা বলা সেটা হচ্ছে 1K ইন্টারেস্ট রেট কমপ্লিট। দেখো বাকি যে ছবিগুলো রয়েছে তার ভিতরে এটা সবথেকে সর্ববৃহৎ এবং সর্বহাইয়েস্ট, কারণ আরেকটি যে ছবি আছে যার তেরি পুরো পাওয়ার কাট হয়ে গেছে, মানে সরি ফর দ্যাট, তোমরা জাস্ট অডিও শুনতে থাকো, আমার কিছু করার নেই, ভিডিওটাকে আমি কাট করতে পারছি না। বাকি যে ছবিগুলো আছে তার ভিতরে একটি কিন্তু 2.6K আছে বহুরূপী, যেটা কিন্তু অনেক দিন ধরে অ্যাভেলেবেল অন বুক মাই শো, কিন্তু টেক্কা কিন্তু এই কিছু মুহূর্ত অ্যাভেলেবেল হয়েছে, এর মধ্যেখানেই কিন্তু এই লেভেলের রেকর্ড ক্রিয়েট করে দিয়েছে। আর এই ঠিক আলোটা ফিরে আসার মতন বক্স অফিসে কিন্তু ধামাকা করে দিয়েছে দেবতা। এবং তার সঙ্গে সঙ্গে বাকি যে শাস্ত্রী ছবিটা আছে সেটাও নিজের মতন করে ইন্টারেস্টেড গ্রো করছে। সব করা বাংলা ছবি ভালো চলুক এটাই চাই। তবে আমার মনে হচ্ছে যে দেবদার একটা স্টারডামটাই আলাদা, যেন মানে দেবদার ব্যাপার স্যাপারই যেন আলাদা। আর দেব সৃজিত এই জিনিসটা যে লোকে কীভাবে নিয়ে নিয়েছে দেখতেই তো পাচ্ছ। নিরপেক্ষ কিছু চ্যানেল রয়েছে সেখানেও কিন্তু মানে ভোটিংয়ে দেব সৃজিত এগিয়ে যাচ্ছে, নাম্বার 1 পজিশনটায় থাকছে। তো আর মানে এই যে ফাইনাল যে পোস্টারটা এসছে, ওই ফাইনাল পোস্টারটাতে হাইপ কিন্তু আবার বেড়ে গিয়েছে। এখন সবাই মুখিয়ে তাকিয়ে বসে আছে টিজারের দিকে, টিজার এলে সব ছিটকে দেওয়ার মতন খেলা ঘুরিয়ে দেবে। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।